আসসালামু আলাইকুম। আমি কামরুল হাসান আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আমার দেশ, সোনার দেশ, বাংলাদেশ। প্রকৃতি আমার দেশকে এত প্রাকৃতিক সুযোগ দিয়ে রেখেছে, যেগুলোকে আমরা সঠিকভাবে ব্যবহারও করতে পারছি না, সঠিকভাবে মূল্যায়নও করতে পারি না। যেমন ধরুন, একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের দেশটা জনবহুল দেশ। এই জনসংখ্যাকে আমরা বার্ডেন মনে করি। কোনো ক্রমেই আমরা এই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারছি না। যে জনসংখ্যাই একমাত্র পারে প্রাকৃতিক এই সুযোগকে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত করতে এবং সময়কে ইকোনমিতে রূপান্তরিত করতে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশ, যাদের জনসংখ্যার খুব অভাব, তারা জানে এই জনসংখ্যা কি সম্পদ। বিশ্বের মোড়ল দেশ আমেরিকা, সেই 1995-96 সাল থেকে ডিবি লটারির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে জনসংখ্যা আমদানি করছে। কানাডাও 30 বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্কিল্ড ভিসায় জনসংখ্যা আমদানি করছে। তারা জানে এই জনসংখ্যা কিভাবে দেশকে উন্নত করতে পারে, এই জনসংখ্যা কিভাবে জনসম্পদে রূপান্তরিত করতে হয়। কিন্তু আমরা সেইটা পারছি না। আমরা জনসংখ্যা একটা বার্ডেন মনে করছি। কিন্তু আমাদের বাংলাদেশের এই জনসংখ্যা কোনো ক্রমেই বার্ডেন না। এই জনসংখ্যার মেধা আছে, ক্ষমতা আছে, যোগ্যতা আছে, বুদ্ধি আছে, সবই আছে, কিন্তু আমরা সেটাকে কাজে লাগাতে পারছি না। এই বাংলাদেশের জনসংখ্যা, এই বাংলাদেশের ছাত্ররা যখন স্টুডেন্ট ভিসা নিয়ে বিশ্বের বিভিন্ন উন্নত ইউনিভার্সিটিতে পড়তে যায়, সেখানে তারা উপরের দিকে হায়ার লেভেলে প্লেস করে এবং সেই সব ইউনিভার্সিটিতে তাদের শিক্ষকতার জন্য রেখে দেওয়া হয়। বিশ্বের অনেক বড় বড় ইউনিভার্সিটি, নামকরা বিখ্যাত ইউনিভার্সিটিতে বিভিন্ন সাবজেক্টে বাংলাদেশি বিভিন্ন প্রফেসর রয়েছে। নাসাতে বাংলাদেশি এক্সপার্ট সায়েন্টিস্ট রয়েছে। গুগলে বাংলাদেশি আইটি স্পেশালিস্ট রয়েছে। রাশিয়ার অ্যারোস্পেস রিসার্চ সেন্টারেও বাংলাদেশে লিডিং ইঞ্জিনিয়ার রয়েছে। বিশ্বের বিভিন্ন মিশনে বাংলাদেশের আর্মি অনেক সুনাম বা সুখ্যাতি রয়েছে। বাংলাদেশি জনগণ যে দেশে যায় সে দেশে ভালো করে, ভালো অবস্থানে থাকে, অথচ এই বাংলাদেশি জনসংখ্যাকে আমরা জনসম্পদে রূপান্তরিত করতে পারি না। সত্যিকার অর্থে আমরাও যখন দেশে ছিলাম, সময়কে এতভাবে মূল্যায়ন করতে শিখি নাই। বাংলাদেশে যে প্রাকৃতিক সুযোগ রয়েছে সেই সুযোগকে সঠিকভাবে মূল্যায়ন করতে শিখি নাই। আমরা যারা বাংলাদেশ ছেড়ে বিদেশে বসবাস করি, অনেক সুযোগ না থাকা সত্ত্বেও দেখি সেই সব দেশগুলা কিভাবে প্রাকৃতিক সুযোগকে সম্পদে রূপান্তরিত করে, সময়কে মূল্যায়ন করে কিভাবে তারা ইকোনমিতে রূপান্তরিত করে। যে অনেক সুযোগ উন্নত বিশ্বে নাই, সেই সুযোগগুলো বাংলাদেশে আছে, অথচ কেন জানি আমরা প্রাকৃতিক এই সুযোগগুলোকে কাজে লাগাতে পারছি না। বাংলাদেশের আবহাওয়া নাতিশীতোষ্ণ, রোদ, বৃষ্টি, বাতাস, মাটি, পানি, এটাকে আমরা কাজে লাগাতে পারি না। আমাদের নিজস্ব সম্পদ আমাদের
কাছে কোনো আগ্রহের বিষয় না যতটা না বিদেশি জিনিস। বিদেশি সব কিছুই ভালো, আমাদের দেশের কোনো কিছুকেই আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। আমরা যেদিন আমাদের দেশকে ভালোবাসতে পারবো, দেশের সম্পদকে ভালোবাসতে পারবো, দেশের প্রাকৃতিক সুযোগকে কাজে লাগিয়ে সম্পদে রূপান্তরিত করতে পারবো, দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারবো, সেই দিন আমরা সত্যিকারে স্বাবলম্বী জাতিতে রূপান্তরিত হতে পারবো। আমার এই কথা যদি যুক্তিসঙ্গত মনে হয়, ভালো লেগে থাকে, তাহলে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।